বন্ধুগণ ঘরের মধ্যে মাত্র এই তিনটা উপকরণ আছে, তো এটা দিয়ে বানাইতে পারবা তোমরা কাজু বরফি বা কাজু কাটলেট, যে যেটার নাম কও না কেন। তো চলো কাজু বরফি কীরকম বানাইতে লাগে তোমরা একটু আমি কই। প্রথমেই লইতে লাগবো আমরা কাজু বাদামটা এরকমভাবে গ্রাইন্ড করতে লাগবো, একদমই জল মিক্সড করছে না, শুকনা গ্রাইন্ড করবা। তারপর লইলেছি একটা আমি আমল দুধের প্যাকেট, তোমরা যে যেটা চাও এটাই নিতে পারো, আমি এই আমল দুধটা নিছি। তো এই যে গ্রাইন্ড করিয়ে রাখছি এই গুঁড়াটার সঙ্গে প্রথমেই আমল দুধের যে গুঁড়াটা আছে এটা মিক্সড করছি, এটা মিক্সড করিয়ে একটা সাইডে রাখি দিতে। তো চলো এখন একটু চাশনি বানাই। চাশনি লাগিয়ে প্রথমে একটু লইলাম ঘি, তারপরে দিব জল। তো এদিকে চাশনিটা ওইতে আমি কিন্তু আমার কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়া শুরু করে দিব, ঠিক আছে বন্ধুগণ। প্রথমে রূপালী দাস লেখছে খুব সুন্দর হয়েছে রান্না, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুস্মিতা শুক্লা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে কিন্তু আমি চিনিও দিলাইছি চাশনির মধ্যে, দেখছো। তারপরে মুক্তা দে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে বোনু, থ্যাংক ইউ সো মাচ। সবাইরে এরকম সবাই কমেন্ট করো, কোন দিন কার কমেন্ট করবো আমি নিজেও কইতে পারি না। আর দেখো তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু এইদিকে আমার চাশনিটা তার সাথে সাথে কিন্তু আমি ফোনও গল্প করছি, একজনে ফোনও করছিল, ঠিক আছে। তো এই যেটা চাশনি আছে এটা একটু হাত দিয়ে দড়িয়ে দেখতে লাগবো যে এটা ঠিকঠাকভাবে হয়েছে নি, মেল্ট হয়েছে নি, বা একটু আটা হয়েছে নি। যেই দেখবে আটা হয়ে গেছে, তো আমরা এই যে কাজু বাদাম যেটা গ্রাইন্ড করিয়ে রাখছি আর আমল দুধ দিয়ে, তো এই পেস্টটা দিলাম। তো এই পেস্টটা দিয়ে এখন তোমরা কোনো কাজ নাই, একটাই কাজ, যত সময় না হয়েছে এটা নাড়তে থাকবা। আর এদিকে আমি উপর থেকে দেখতে পারছো এটা এখানে আমি দিলাইছি কত কিটা এলাচির গুঁড়া, তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে একটু সুন্দর গন্ধ করে। এদিকে নাড়তে ভাবলাম সাইডে দিকে আরেকটা কাজ করি, আরেকটা কাজ কি দেখো, তো এই যে থালের মধ্যে একটু ঘি দিয়ে রাখছি। আর এখন কিন্তু আমার এই যে ডয়টা রেডি হয়ে গেছে, এটা পরের দিকে জানো নি পুরো রুটি যেরকম খাই না নি, রুটির ডর মতো হয়ে যাব। তো এটা ভালো করিয়া উঠাইছি। তো এই দেখো এখানে ঠান্ডা হওয়ার লাগিয়ে রাখি দিছি। তারপরে দেখো এখানে কি করছি, একটা পলিথিনের ভিতরে গোল করিয়া ঢুকাইছি, এখন পুরো রুটির মতন বেলমো আর কি। বিশ্বাস করো বন্ধুগণ, এরকমভাবে একবার খাইয়া দেখিও নিজের হাতে বানানি কাজু বরফি, তোমরা আর দোকানে গিয়ে কিনিয়া খাইতেই না। তারপরে এটা খুব সুন্দর দেখছো রুটির মতন গোল হয়ে গেছে। তো এখন যেটা পলিথিনে আছে, তো এটা এখন আমি সরাই দেবো, সরাইয়া এই যে থাল আছে থালের মধ্যে লইব। থালটা তো আগের থেকেই আমি কিতা কইছি ঘি দিয়ে রাখছি। তারপরে এখন হইল গিয়ে একটু সাবধানে কাটতে লাগবো, এরকম একটা চাকু নিতে লাগবো, আর একদম আস্তে আস্তে করিয়া কাটতে লাগবো, কারণ একটু সফট, তো এটা আস্তে আস্তে শক্ত হইব। আর তোমরা যদি চাও এটার উপরে যে সিলভার পেপার দিতে পারো, পুরা দোকানের মতো লাগবো আর কি। তো আমার কাছে তো এখন আর নাই, তো আমি না দিয়া এটা স্কিপ করবো, ঠিক আছে। যে যেরকম সুবিধা আছে সুযোগ সুবিধা এরকমই করবে, আর যা যেরকম শেপ আছে এরকম কাটতে পারো। তো আমি এরকম একটু কাজু কাটলি যেরকম থাকে বা কাজু বরফি, তো এরকম কাটারই শেপ দিছি আর কি। তো বন্ধুগণ তোমরা কইও যে কীরকম হয়েছে, আর নেক্সট ভিডিও কিটা দেখতে চাও, প্লাস তোমরা এটা বানাইয়া যদি খাইয়া থাকো কমেন্টে জানাও, ঠিক আছে। চলো আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই বাই বাই।